নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জয়া চলে এসেছি আরেকটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। এখানে দেখুন কোল আর গাদা মানে রিং পিস করে মাছটাকে কাটা হয়েছে। যেহেতু বর্ষাকাল, এখন ইলিশ মাছটাই বেশি খাওয়া হচ্ছে। আজকে আমি এটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, সেই জন্য সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে। আর একটা কড়াই ভালো করে গরম বসানো হয়েছে, গ্যাসে বসানো হয়েছে। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পরে এতে সামান্য কালো জিরে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো। কাঁচা লঙ্কা দুটো একটু চিড়ে দিয়ে দিলাম। এবার রক সল্ট, যেহেতু আমরা খাই ওই জন্য একটু রক সল্ট দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। আগে ঝোলের প্রিপারেশনটা আগে রেডি করছি। ইলিশ মাছটা তো যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করবো, এবং কাঁচা মাছটাই ভালো লাগে, সুস্বাদু লাগে রান্না করে খেতে। এবার এই যে জল দিয়ে দেওয়া হয়েছে, এবার এই জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আর এই যে মাছের পিসগুলো নেওয়া হয়েছে, এই মাছের পিসগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। সমস্ত মাছেরটাই আমি সর্ষে পোস্ত দিয়ে করব, ওই জন্য প্রথমে আমি লবণ, তারপরে হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। ভালো করে এপিট ওপিট হাত দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ওই যে সর্ষে আর পোস্ত যে পেস্ট, সেটা মিক্সিং জারে পেস্টের জন্য নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 7-8টা। এবার জল দিয়ে এটার পেস্ট রেডি করে নেব। আর সমস্ত মাছের এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এইদিকে পেস্টও আমার রেডি হয়ে গেছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এবার ওই মাছগুলোর মধ্যে, নুন হলুদ মাখানো মাছগুলোর মধ্যে পেস্টটা আমি ঢেলে দেব। পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে সেটাও মাখিয়ে নিতে হবে। ওই পেস্টটা মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, ওই পোস্ত আর সর্ষের পেস্টটা। আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, যতটা দেওয়ার দরকার মাছ অনুসারে। মাছ কম হলে অল্প দেবেন, মাছ বেশি হলে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। যেহেতু কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, সেই জন্য এখানে তেলটা একটুখানি বেশি দিয়েছি। আর একটু না বেশি দিলে এটা খেতে ভালোও লাগবে না, কারণ মশলাটা মাখাই হচ্ছে সর্ষের তেলের সাহায্যে। এবার এই যে দেখুন জল ফুটে উঠেছে, ভালো করে জলটা আগে ফুটাতে হবে। এবার ফুটন্ত জলের মধ্যে ওই সর্ষে পোস্ত মাখানো মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মাছ অনুসারে এখানে কিন্তু আপনাকে জলটাও দিতে হবে, সবই মাছ অনুসারে আপনাকে সর্ষে পোস্তর পরিমাণটাও সেইভাবেই নিতে হবে। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এবার একটু ওই প্লেটের মধ্যে মশলাটা লাগানো ছিল, সেই মশলাটুকু ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে সমস্ত মশলাটাকে জলের মধ্যে মাছের সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে সব কিছুর মধ্যে মিশে যায়। এবার এটাকে অনেকক্ষণ ধরে ফুটতে দিতে হবে, যতক্ষণ না গ্রেভির ঘনত্বটা একটু কমে না আসছে। মানে আপনি যতটা পরিমাণ গ্রেভি রাখবেন, ততটা পরিমাণ না আসছে, ততক্ষণ এই ঝোলটাকে ফুটতে দিতে হবে। এর মধ্যে কিছুটা 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখুন মাছ ভালোই টকবক করে ফুটে উঠেছে, এবং ঝোলের ঘনত্বটাও অনেকটা কমে এসেছে দেখতেই পাচ্ছেন। এটা রান্না করা খুবই সহজ। এই দেখুন ঝোল অনেকটাই কমে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ আমার আর ঝোল কমানো যাবে না। যতটুকু আমার ঝোল রাখার দরকার ততটুকুই ঝোল, সেরকমই পরিমাণ ঝোল শুকিয়ে এসেছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে, দেখুন সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে ইলিশ মাছের মানে ঝাল, ঝালই বলুন বা সর্ষে পোস্ত ইলিশ বলুন, যাই বলুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু কমেন্ট